নমস্কার সবাইকে, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজকের টপিক হচ্ছে এখনকার এই বাজারে 5 লাখ বিনিয়োগ করলে সামনের 5 বছরে কত হতে পারে, প্লাস মূলত যে ইনভেস্টমেন্টগুলো আপনাদের মার্কেটে হয়ে আছে, প্লাস যারা নিউ ইনভেস্টমেন্ট করবেন তাদের জন্য এটা খুব ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে। ফার্স্টেই একদম আমি কোনো ক্লিকবেট না করে কি হতে পারে মিউচুয়াল ফান্ড কি না কোনো কিছু মানে উইদাউট এনি এক্সপ্লেনেশন আমি জাস্ট বলছি যে একটা অ্যাপ্রক্স আপনাদের যেরকম ডেটা আছে দেখিয়ে দিলাম যে 5 বছরে 5 লাখ যদি আমরা ইনভেস্ট করি রাইট নাও এই মুভমেন্টে, তাহলে 12% পেলে, 15% পেলে আর 18% পেলে কত কি আমার ফিগার আসতে পারে ইন মিউচুয়াল ফান্ড। যদি আমি 12% করেও পাই, আগামী 5 বছরে আমার টাকাটা হয়ে যাবে 5 লাখটা 8 লাখ 81, মানে আমার 3,80,000 মতো লাভ। 3,80,000 মতো আমার লাভ। 15% করে যদি পাই তাহলে 5 লাখের ভ্যালুটা একদম ডবল হয়ে যাচ্ছে 10,05,000 আগামী 5 বছরে। আর 18% করে যদি পাই, যদি আরেকটু ভালো পাই বেস্ট টু বেস্ট ফান্ডস করে, তাহলে আমার 5 লাখটা 11.5 লাখ আমার হয়ে যাচ্ছে। এগুলো কিন্তু সব উইদাউট ট্যাক্সেশন, আমি এলটিসিজি বা এসটিসিজি বাদ দিয়ে বললাম। এইবার এখন যদি ইনভেস্ট করেন, এবার এখন আজকের ডেট হচ্ছে আমরা ডিসেম্বরের 10-এ আমরা এই ভিডিওটা বানাচ্ছি। এই স্লাইডে আমি এটা নিয়েছি বিকজ এখানে আপনাদের নোটিস করতে হবে যে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, কর্ন স্মল ক্যাপ, মতিলাল অসওয়াল মিড ক্যাপ, আদিত্য বিড়লা পিএসইউ ফান্ড, এসবিআই পিএসইউ ফান্ড, আর লাস্টে আছে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ভারত 22 এফওএফ ইটিএফ, যেটা ডিফেন্সে আমি বলে দিতে পারি। এইবার প্রথম 6টার মধ্যে লাস্ট 5 ইয়ার্সের রিটার্নটা দেখবেন। আমাদের যেটা থাম্বনেলে ছিল যে আসছে 5 বছরে কি হবে এখন থেকে, আর আমি লাস্ট 5 ইয়ার্সের রিটার্ন নিয়েছি 2020 থেকে 2025। এখানে লাস্ট 5 ইয়ার্স এগুলো টপ ফান্ডস গুলোরই আমি নিয়েছি, কোনো ওয়ার্স্ট ফান্ডস না, এগুলো টপ 6 ফান্ডস আমি নিয়েছি। এর মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পারবেন, নোটিস করতে পারবেন, ফার্স্টে আছে ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের ক্ষেত্রে, সেকেন্ডে আছে স্মল ক্যাপ, থার্ডের যে ফান্ডটা আছে এটা মিড ক্যাপ, ফোর্থেরটা হচ্ছে পিএসইউ, ফিফথেরটাও পিএসইউ, আর সিক্সথেরটা হচ্ছে একটা সেক্টোরিয়াল ফান্ড। মানে টপ 6 যারা পার্সেন্টেজ দিয়েছে লাস্ট 5 ইয়ার্সে, টপ 6 যারা পার্সেন্টেজ দিয়েছে তার মধ্যে কিন্তু এরকম না সব স্মল ক্যাপ মিড ক্যাপ এরকম না। মিড ক্যাপও আছে, স্মল ক্যাপও আছে, সেক্টরিয়াল আছে, আবার যখন ভোটের সময় ছিল পিএসইউ আছে, প্লাস আমার স্মল মিড, এখানে কোনো লার্জ ক্যাপ নেই দেখতে পাচ্ছি। আচ্ছা, এই ডেটাটা 2015 থেকে 25 অব্দি নেওয়া, 2015 থেকে 25 অব্দি নেওয়া টিল মে অব্দি 2025-এর, আর ডেটা আপডেট হয়নি। ফার্স্টের যেটা চার্ট আছে এটা হচ্ছে নিফটি টিআরআই 100, মানে আমার নিফটি 50 ও নিফটি 100। সেকেন্ডেরটা হচ্ছে আমার মিড ক্যাপ ইন্ডেক্স, আর থার্ডেরটা হচ্ছে স্মল ক্যাপ ইন্ডেক্স। এই যে লাস্ট এই যে ভিডিওটা বানানোর কারণ, লাস্ট 1 সপ্তাহ ধরে প্রত্যেকবার আমরা দেখি, প্রত্যেকবারই আমরা নভেম্বর আর ডিসেম্বরে দেখি একটা সেলিং হয়, লার্জ বেস একটা আমাদের গ্লোবাল সেলিং হয়, তাই জন্য মার্কেট পড়ে। এইবারও পড়েছে, আর আপনাদের কলও এসছে, যেটা মেন জানা আমি বলে দিই, রাজ কর্মকার বিজনেস কোচ, সেটাতে আজকে আমাদের 70K সাবস্ক্রাইবার হয়ে গেছে। ওটা আমাদের মেন চ্যানেল, ওটা চেক আউট করে নেবেন। আর ইভেন দুদিন আগে স্মল ক্যাপ কেন পড়েছে সেটা নিয়েও আছে, ওখানে চেক আউট করতে পারবেন চ্যানেলটা। কামিং টু দিস ভিডিও, ফার্স্টের যেটা আছে এটা হচ্ছে আমার লার্জ ক্যাপে নেওয়া আছে নিফটি 50 অ্যান্ড 100 স্টকস, সেকেন্ড এটা মিড ক্যাপ, থার্ড এটা স্মল ক্যাপ। আমি কয়েকটা এসেন্সিয়াল যে পয়েন্টগুলো আছে দেখবেন, 2017-তে যেখানে নিফটি 32% বেড়েছে, মানে নিফটি 32%, নিফটি 100 স্টকস 32% বেড়েছে, মিড ক্যাপ 55 আর স্মল ক্যাপ 57। কন্ট্রারি 2018-তে, এটা কাট করে দিবে, 2018-তে লার্জ ক্যাপ পড়েছে হচ্ছে, এই লার্জ ক্যাপ বেড়েছে 2.5%, মিড ক্যাপ পড়েছে 12.5, আর স্মল ক্যাপ পড়েছে -26%। ভালো করে দেখবেন 17-18-তে লার্জ ক্যাপ স্টকসটা 32% বেড়েছে, মিড ক্যাপ 55, স্মল ক্যাপ 58। পরের বছর লার্জ ক্যাপ কিন্তু পজিটিভই শেষ করেছে 2.5%, মিড ক্যাপ -12.5, স্মল ক্যাপ -26%। আমি আর পরের দিকে গেলাম না। 2021-এ লার্জ ক্যাপ যখন বেড়েছে 26%, মিড ক্যাপ 47%, স্মল ক্যাপ 62.7%, 62.7%। 2022-এ আবার লার্জ ক্যাপ যখন তোমাকে 5% মানিয়ে নিয়েছে, মিড ক্যাপ 4% মানিয়ে দিয়েছে, আর স্মল ক্যাপ -2.6-এ ছেড়েছে। আর 2025-এর টিল মেড ডেটা হচ্ছে, আমরা সবাই জানি যে মার্কেট খুব একটা বাড়েনি। নিফটি বা নিফটি 100 স্টক বা লার্জ ক্যাপ স্টকস আমার 4% রিটার্ন বানিয়ে দিয়েছে, সেখানে মিড ক্যাপ তো কিছু বানায়নি, আর স্মল ক্যাপ তোমার টাকাটাকে -5% নিয়ে চলে গেছে। এইবার যখন নিউ ইনভেস্টার্সদের জন্য বলছে এটা, প্লাস এক্সিস্টিং ইনভেস্টাররা শুনবেন, বাট বেসিক্যালি এটা নিউদের জন্য।
আপনি এখন আমাদের কাছে আসছেন, রাজ একবার গোল প্ল্যানিং করে যে আপনার কত চাই, আপনার একটা ফিগার বলুন, 1 CR, 5 CR, ইট ক্যান বি 25 lakhs ফর সামওয়ান, 50 lakhs ফর সামওয়ান। আমরা কিন্তু জিজ্ঞেস করিনি এত বছরে আপনার এত টাকা দরকার। আপনি 6 মাস ইনভেস্ট করলেন, এসআইপির মাধ্যমে ইনভেস্ট করলেন 10,000 করে, 6 মাসে আপনি 60,000 টাকা জমালেন, 60,000-এর ভ্যালুটা 56,000 হলো, মানে 4,000 টাকা ড্রপ। আপনার ওখানে ক্যাগারে দেখাবে -14%, -70%। আমি এসআইপিটা স্টপ করে দিতে চাই। ওয়াই? এসআইপিটা যে আপনি স্টপ করবেন প্যানিক করে, বা যে লামসামটা আপনি তুলে নিচ্ছেন বারবার যে প্যানিক করছেন আর যে মার্কেটে ভরসা করছেন না, এটা একটা 10 বছরের নর্মাল ডেটা, 10 ইয়ার্সের এটা একটা নর্মাল ডেটা, যেখানে লার্জ ক্যাপ কি করে। আজকে যখন আমরা একটা কোনো সেক্টরে বেট করি, বেট কথাটা মানে ঠিক হবে না, অ্যানালাইসিস যখন আমরা করি যে এই সেক্টরে আমরা বানাবো টাকাটা, কিন্তু ফর দ্য ফার্স্ট 12 মান্থস বা 16 মান্থস বা 18 মান্থস, 1.5 বছরের পিরিয়ডে তোমার টাকাটা বাড়ছে না, অ্যাপ্রিসিয়েট তো হচ্ছে না, প্লাস ডেপ্রিসিয়েট হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু লার্জ ক্যাপ বেড়ে যাচ্ছে। মোরাল অফ দ্য স্টোরি, নর্মাল মার্কেট কিন্তু বেড়ে যাচ্ছে। ওকে, আমি কিন্তু লাস্ট 5 ইয়ার্সে যারা মেন টাকা বানিয়ে দিয়েছে 5 ইয়ার্সের কন্ট্রাতে, আমি যেখানে বললাম ইনফ্রাস্ট্রাকচার, স্মল ক্যাপ, মিড ক্যাপ, পিএসইউ, আর ওইদিকে একটা ইটিএফ, এখানে কিন্তু কোনো আমি লার্জ ক্যাপ দেখতে পাচ্ছি না। এটা একটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে, এইবার নিউ ইনভেস্টার্সদের জন্য, যেখানে আমরা মার্কেটে ইনভেস্ট করছি, এই মার্কেটে ইনভেস্ট করছি, রাজদা একটা স্টক বলে দিন, রাজদা একটা ফান্ড বলে দিন, এটা করে দিন, ওই করে দিন। নাও, ও যে বারবার একটা এমফাসাইজ করে ম্যাক্রোর উপর, বারবার একটা জিনিসের উপর এমফাসাইজ করে, এই যে আপনাদের জন্য রিসার্চ, আপনাদের জন্য রিসার্চ, কিসের জন্য এত রিসার্চ করে? একদম অনেস্ট একটা রিভিউ আপনাদের দিই, আপনি যে টাকাটা দিচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, উই আর জাস্ট অ্যাক্টিং অ্যাজ অ্যান অ্যাডভাইজার, যে আপনি আপনার টাকাটাকে এখানে রাখলে অ্যাটলিস্ট ব্যাংকে বিট করতে পারবেন। আমরা কিন্তু কোনো অ্যাসিওর রিটার্ন বা গ্যারেন্টি রিটার্ন দিই না। প্লাস এটা একটু হলেও আমরা আমাদের ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, যেই প্রসেস বা যেই রিসার্চ অ্যানালিসিস নিয়ে আমরা কাজ করি, সেখানে অন্য জায়গায় আপনি যদি টাকা রাখেন আর আমাদের কাছে যদি রাখেন, আমরা মার্কেটকে বিট করতে পারবো আর আপনার লক্ষ্যে পৌঁছে দিতে পারবো। এইবার এটা কমন, আমি এটা আপনাকে একটা নলেজের জন্য আপনাদের জন্য এই চারটা রেখেছি। এইটা যে দেখতে পাচ্ছেন, কমার্শিয়াল সার্ভিসেস, মিডিয়া, কনজিউমার ডিউরেবল, ফার্টিলাইজার, হার্ডওয়্যার, জেনারেল ট্রান্সপোর্টেশন, ইউটিলিটি, এক্সেট্রা, লাস্ট অব্দি এখানে স্টক মার্কেট, ব্যাংকিং অ্যান্ড ফিনান্স, স্টক মার্কেটের যত সেক্টর আছে সিন্স ইনসেপশন, যবে থেকে এসছে, কোন সেক্টর কত টাকা বানিয়ে দিয়েছে সেটা। এবার এখানে অনেক কিছু টার্মস আছে, অনেকে বুঝবেন না, অ্যাডভান্স, ডেক্লাইন রেশিও, সেক্টর স্কোর, তারপর তো এগুলো কোয়ার্টারলি চেঞ্জ, হাফ ইয়ার চেঞ্জ, 1 ইয়ার, 3 ইয়ার চেঞ্জ, 10 ইয়ার চেঞ্জ। 10 ইয়ারে কোন সেক্টর তোমাকে কত পার্সেন্ট বানিয়ে দিয়েছে, কমার্শিয়াল সার্ভিসেস অ্যান্ড সাপ্লাই 22,000% বানিয়ে দিয়েছে, এটা কিন্তু সিন্স ইনসেপশন আমি বলছি। নাও মাই পয়েন্ট ইজ, আপনি যে টাকাটা আমাদেরকে দিচ্ছেন, ফার্স্টই ভুলে যান আপনি একটা অমুক ফান্ডে দিচ্ছেন, XYZ ফ্লেক্সি ক্যাপ, XYZ লার্জ ক্যাপ, XYZ মিড ক্যাপ, অল ইয়োর ফান্ডস আর গোয়িং ইনটু দ্য ইন্ডিয়ান ইকোনমি। যদি ভারতবর্ষের উপর আপনার কনফিডেন্স না থাকে, মার্কেট পড়বে। কার কাছে পড়বে? আপনার কাছে মার্কেট পড়বে। আর যদি ভারতবর্ষের ইন্ডিয়ান ইকোনমির উপর যদি আপনার কনফিডেন্স থাকে, তাহলে আপনি এই 22,000% যে সেক্টরটা বেড়েছে, 788% যে সেক্টরটা বেড়েছে, 1921% যে সেক্টরটা বেড়েছে লাস্ট 10 ইয়ার্সে, সেটার আপনি পার্ট হবেন। ইফ ইউ আর ইনভেস্টিং ইন স্টক মার্কেট অ্যান্ড মিউচুয়াল ফান্ড, ইউ আর জাস্ট কন্ট্রিবিউটিং টু দ্য ইন্ডিয়ান ইকোনমি। আপনার জিডিপি চলে বা আমাদের দেশে জিডিপি চলে এই সকলের টাকাগুলো নিয়ে। কোনো কোনো গ্লোবাল কোম্পানি আছে, কোনো কোনো ডোমেস্টিক কোম্পানি আছে, বাট এইটা আপনাকে মন থেকে, এই যে টাকাটা আমি কোথায় ইনভেস্ট করতে চলেছি, টাকা কি আমার চোট হবে? আমার খুব বিরক্তিকর লাগে, বা আমাদের খুব বিরক্তিকর লাগে এই কথাগুলো, যে আমরা এত প্রচেষ্টা করার পরও বোঝাতে পারছি না এটা কোনো ফ্রডুলেন্সির জায়গা না। আমি বলছি না আপনি আমাকে ব্যাংকে 5,000 টাকা দিন, আমি ওকে 15,000 টাকা দিচ্ছি। টেলিগ্রামে কিন্তু এই মেসেজগুলোতে ফ্রড হয়, আপনারা সেটাতে দিয়েও দেবেন 5,000 টাকা, 5টা আমার 15 হয়ে যাচ্ছে, কিন্তু আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন না। রাত যখন বোঝাবে তখন বোঝাবে যে কেন এখন থেকে আপনার 5 লাখ ইনভেস্ট যদি না করেন কতটা লস হতে পারে, আর 5 লাখ যদি ইনভেস্ট করেন কোথায় যেতে পারেন, সেটা কিন্তু রাজ আমার পরে ডিটেলটা অ্যানালিসিস করবে। আরেকটা কথা, যাদের জন্য আপনারা বলে একটা স্টক বলে দাও রাজদা, একটা স্টক বলে দাও, আমি মানে এটা রিসেন্ট যেটা নিউজের জন্য আমি এটা নিয়েছি, ইন্ডিগো ইজ আ ভেরি গুড স্টক বিফোর নভেম্বর, ওয়াজ আ ভেরি গুড স্টক বিফোর নভেম্বর। আমি লাস্ট 5 ডেজের এটা একটা গুগল থেকে নিয়েছি, লাস্ট 5 দিনে 12% পড়েছে ইন্ডিগো। এটা ইন্ডিগোর চার্ট, এটা মান্থলিতে আমি চার্টটা নিয়েছি, কোনো ক্লিক বেট কিছু না, মান্থলিতে চার্ট নিয়েছি 6,500 লেভেল থেকে
6,500 লেভেল থেকে ইন্ডিগো চলে এসছে 4,900, এর থেকেও স্লিপ ডাউন করেছে, 4,700 মতো লোয়েস্ট গেছে। মানে লাস্ট 5 দিনে আপনার 1,00,000 টাকা হয়ে গেছে হচ্ছে প্রায় 88,000, 88,000। 1 lakh has came up to 88K। এবার পার্টিকুলার স্টক বলে দাও, রেকমেন্ডেশন দিয়ে দাও, অ্যাট্রাকটিভ দিয়ে দাও, বা পোর্টফোলিও বানিয়ে দাও। এইবার আপনি আমাদের কাছে কেন অ্যাকাউন্ট মানে কেন আমরা খোলাই, কেন আমরা ট্র্যাক রেখে করাই, প্রপার অ্যানালাইসিস করে মনিটর করে আমরা আপনাদের পোর্টফোলিও ম্যানেজ করি, তার একটা কারণ ইন্ডিগো ওয়াজ আ গুড স্টক। এভিয়েশন সেক্টরে মোনোপলি বানাচ্ছিল, ভালো স্টক, ইভেন রিটার্নসও বানিয়ে দিয়েছে ইনভেস্টার্সদেরকে। স্টকটা কিন্তু কনসিস্টেন্টলি ডবল হয়ে গেছে, 3,000 থেকে 6,000 হয়ে গেছে, কনসিস্টেন্ট পারফরমেন্স দেখিয়েছে। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যখন ওকে বারবার বলছিল যে তুমি তোমার লস যেটা আমাদের এভিয়েশনের লস আছে, যে পাইলটদেরকে রেস দিতে হবে বা ক্রিউ মেম্বারদের রেস দিতে হবে, হোয়াট এভার দ্য ডিডি এর যেটা গাইডলাইন্স আছে ওটা ফলো করেনি। বাট এইবার আপনাকে বুঝতে হবে, একটা কোম্পানির সিইও, কোম্পানির উপর দিকে যে ডিরেক্টরশিপ বা স্টেক হোল্ডাররা কোনো একটা কমপ্লায়েন্সের সাথে মানছে না, তার এফেক্ট কিন্তু আপনার টাকার সাথেও রিলেটেড। ইন্ডিগো যে জিনিসটা করলো, একটা নিউজ, একটা ছোট্ট নিউজ যে ইন্ডিগো শাটডাউন হবে, ইন্ডিগো শাটডাউন হবে না, বাট ম্যাসিভ ফ্লাইটস গুলো যে ক্যান্সেল হচ্ছে, এর ইম্প্যাক্টটা কিন্তু স্টক মার্কেটেও পড়েছে। ইট ইজ আ পার্টিকুলার স্টক। আমি ধরুন আপনাকে ইন্ডিগো সাজেস্ট করলাম অন দ্যাট ডে, আর পরের দিনে এই নিউজটা ব্রেকআউট হলো, তার এফেক্টটা কিন্তু আপনি বলবেন যে আপনাদের জন্য আমার 1,00,000 টাকাটা কিন্তু আজকে 90,000 বা 80,000 চলে এসছে। একটা ভালো স্টক আমরা অ্যানালাইসিস করলাম, আমরা দিলাম, ধরুন সাজেশন দিলাম, বা এটা নিয়ে একটু আমরা আলোচনা করলাম যে ইউ ক্যান বাই, সেটা পরের 5 দিন বা পরের 2 সপ্তাহ বা পরের 1 মাসের মধ্যে ধসে গেল, আমারও হাত নেই। এটা ইট ক্যান হ্যাপেন টু এনি অফ দ্য গুড স্টক। আজকে এটা আমি ভালো বলছি, সেটা পরের দিন কালো হতে যেতে পারে, বা পরের কোয়ার্টারে কালো হয়ে যেতে পারে, বা আসছে 5 বছরের জন্য কালো হয়ে যেতে পারে। বিকজ উপরের ডিরেক্টরশিপ কিছুটা হলেও, এই যে বলেন যে স্টক মার্কেট গ্যাম্বলিং না, বাট ইট ইজ আ সেশন অফ প্রবাবিলিটিস। উপরের যদি ডিরেক্টররা বলে যদি মনে করে আমি কোম্পানি শাটডাউন করবো, তখন কি হবে? আ গুড স্টক ক্যান অলসো বিকাম আ ওয়ার্স স্টক, বা ব্যাড স্টক, আ ব্যাড স্টক ক্যান অলসো টার্ন ইনটু আ গুড স্টক। যদি এবার ইনভেস্ট করতে হয় হেডেক ফ্রি ভাবে, তোমাকে এই সেক্টরগুলোকে ইনভেস্ট করতে হবে, আপনাকে সেক্টরগুলোতে ইনভেস্ট করতে হবে, আর আমাকেও এই সেক্টরগুলোতে ইনভেস্ট করতে হবে। আমরা 6-7 বছর যবে থেকে প্যান কার্ড তৈরি হয়েছে তবে থেকে এই মার্কেটে আছি, আর নট বুকিশ ল্যাঙ্গুয়েজ, আমরা প্র্যাকটিক্যাল মার্কেটে আছি উইথ দ্য কম্বিনেশন অফ বুকিং। মানে যদি করে কেউ বলে ফিউচার অপশনে তোমরা স্ট্র্যাটেজি জানো, হ্যাঁ স্ট্র্যাটেজি জানি, কিন্তু আমি ফিউচার অপশন সবাইকে রেকমেন্ড করতে পারবো না। তার জন্য জানতে হবে আপনাকে থেটা আছে, গামা আছে, ডেল্টা আছে, মিউচুয়াল ফান্ডেও আছে, যেগুলো রাজ বারবার যেগুলো নিয়ে আলোচনা করে। আপনারা তো এক্সপেন্স রেশিও দেখবেন, আমি ডিরেক্টে করবো, রেগুলারে করবো, দ্যাট ইজ নট দ্য ম্যাটার। যখন আমাদের কাছে কল আসে রাস্তা লার্জ ক্যাপ দিলে কি ভালো হতো, আমরা একটু অ্যাগ্রেসিভ অবভিয়াসলি যাই, মার্কেট বেড়ে যাচ্ছে, আমার পোর্টফোলিও বাড়ছে না, এই কলগুলোর জন্য এইটা আমার জবাব। আপনি অন্য কোনো জায়গা থেকে আমাকে ভুল প্রমাণ করার জন্য আমার কোনো স্লাইড আনতে পারেন, স্ক্রিনশট আনতে পারেন, বাট দিস ইজ আ নমিনাল। এটা লাস্ট 5 ইয়ার্স এর আমি যেগুলো 30% বানিয়ে দিয়েছে এই ফান্ডগুলো, এর মধ্যে অনেকগুলো আছে, 6টা সেক্টর ঢুকে গেছে, লার্জ ক্যাপ ঢুকেনি। কিন্তু এটাও দেখতে হবে মিড ক্যাপের টপটা আছে, স্মল ক্যাপের টপ আছে, সব কিন্তু স্মল ক্যাপ নেই, সব কিন্তু মিড ক্যাপ নেই। এত ফান্ড এখনো তো বাজারে, আরো ফান্ড আসছে, কিছু শুরুই হয়নি, আসছে 5। বিকজ ইন্ডিয়ান ইকোনমি ইজ অপরচুনিটি, আপনি বুঝতেই পারছেন না, আপনি এখনই ক্যাশ ইন যদি না করেন কবে করবেন? ইন্ডিয়ান ইকোনমি কিন্তু এখনো বুস্ট হওয়া বাকি আছে, আমাদের জিডিপি অনেক ভালো, গভর্নমেন্ট যেভাবে নিচ্ছে, যেভাবে ইনিশিয়েটিভ নিচ্ছে, দের ইজ লট টু কাম। এখানে কিন্তু প্রত্যেকটা সেক্টর টপ ফান্ড গুলো আছে, তার মানে কি এতগুলো সেক্টর ধরার পরও কিন্তু ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে বার করতে হচ্ছে, এই এক্সপার্টাইজটা কিন্তু আমরা দিই, এটার জন্যই আপনাদের আশা আমাদের কাছে। বাকি যেটা চার্টে রিলেটেড আছে সেটা রাজ বোঝাবে, আমি এটা পার্টিকুলার স্টক নিয়ে বোঝালাম। নেক্সট স্লাইডে তাই প্রথমে এটা তো ফার্স্টেই বুঝিয়ে দিয়েছি যে 5 লাখ ইনভেস্ট করলে, এটা নিয়ে আমি বেশি গো থ্রু করবো না, 5 লাখ ইনভেস্ট করলে কত হতে পারে, একটা ফিগার বললাম, 8 লাখ, 11 লাখ, আর এদিকে আপনার 10 লাখ। এখানেও জাস্ট এগুলো ফান্ডের রেকমেন্ডেশন না, এটা কোনো পাস্ট কিছু না, এটা 1 ইয়ার রিটার্ন, 5 ইয়ার রিটার্ন, এক্সপেন্স রেশিও কিচ্ছু দেখতে হবে না। এখানেও আমার যেখানে যেটা জিনিসটা বলতে হচ্ছে, মানে আপনাদেরকে বোঝানোর, এইচডিএফসি ফোকাস 30, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল, আবার ইনফ্রাস্ট্রাকচার, নিপ্পন ইন্ডিয়া স্মল ক্যাপ, মতিলাল অসওয়াল মিড ক্যাপ, আবার চলে আসছে স্মল ক্যাপ, মানে স্মল ক্যাপে চলে এলো দুটো, আমার স্মল ক্যাপে আমি দেখতে পাচ্ছি দুটো, মিড ক্যাপে হচ্ছে আমার একটা, একদিকে আমার সেক্টরিয়াল ফান্ড হয়ে গেল ইনফ্রাস্ট্রাকচার, আর এদিকে ফোকাসটা।
এখানের মধ্যেও কিন্তু একটা আপনাকে এটা ডিফারেন্সিয়েশন দেখতে হচ্ছে যে আমার কিছুটা ডাইভার্সিফিকেশন দরকার, কিন্তু টপ ডাইভার্সিফিকেশন দরকার। এখানে হচ্ছে এই পাস্ট 5 ইয়ার্স রিটার্নে 34, 41, 36, 40, 40 এগুলো রিটার্ন দিয়ে দিয়েছে, সুন্দর লাগছে। আসছে 5 বছরে কি হবে দাদা, আসছে 5 বছরে কি হবে, ওইটার জন্য আপনারা আসছেন। প্লাস এখানে তো আমি একটা জিনিস যেটা এড়িয়ে গেলাম, মার্কেট কি হবে সেটা তো আমি বাদই দিচ্ছি, কবে রিসেশন আসবে, গ্লোবাল ইকোনমি কি হবে না হবে, আই হ্যাভ ফরগটেন দ্যাট পার্ট ওনলি, আমি বোঝাইনি। একটা মিউচুয়াল ফান্ড আপনি চুজ করার আগে এত কিছু ভাবতে হচ্ছে, আমি তো যেটা মেন, যেটা রুট, যেটার জন্য আজকে আমি বোঝাচ্ছি বা এই ভিডিওটা করা, সেটাকে নিয়ে অ্যানালাইসিস, মার্কেট অ্যানালাইসিস তো পরের কথা, দ্যাট ইজ ভেরি টাফ। আমি বলছি নর্মাল, আমি তো ডিরেক্টও করতে পারি 500,000 দিয়ে, 500,000 দিয়ে শুরু করুন না, কিন্তু যেখানে আপনার পৌঁছানোর কথা লক্ষ্য বা যেটা আপনার টার্গেটের অ্যামাউন্ট, সেটাতে আপনি পৌঁছাবেনই না। আর নেক্সট স্লাইডটা আছে হচ্ছে হিস্টোরিক্যাল স্টেবিলিটির জন্য, যারা একদম বলেন না, যারা বন্ড 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 করেন বা এফডি করেন, তাদের জন্য আমার করা বন্ড এফডিও ভালো, একটা সার্টেন পার্ট অফ দি ভালো, বিকজ আমরা একটা ক্লায়েন্টের রিস্ক প্রোফাইল করাবো, একটা নর্মাল আমাদের ম্যানুয়াল অডিটিং করি, এটা কোনো গভর্নমেন্টের অডিটিং না, আমরা একটা ম্যানুয়াল অডিটিং করি, যেখানে একটা ক্যাপিং এর উপর কতটা আপনার স্টক কেনা উচিত, কতটা আপনার বন্ডে ইনভেস্ট করা উচিত, কতটা আমরা এফডিতে রাখাবো ফর ক্যাশ রিজার্ভ, যেখানে মার্কেট লো গেলে আমি ক্যাশ ইন করাতে পারি, আর কতটা লিকুইড ফান্ড আর ইকুইটিতে করা উচিত, সেটা আমরা ম্যানুয়ালি অডিট করি আফটার 6 to 8 months, যখন আপনি আমাদের সাথে কনসিস্টেন্ট রিটার্ন, মানে কনসিস্টেন্ট আপনি ইনভেস্টমেন্ট করছে উইদাউট এনি এসআইপি স্টপ আর লামসাম রিডিমশন। এটা যাদের জন্য, যারা একটু মানে একদম সেফ ইনভেস্টার বা কশাস ইনভেস্টার, তাদের জন্য এখানে অ্যাগ্রেসিভ হাইব্রিড ফান্ডটাও আমি নিয়েছি, লোয়ার রিস্ক প্রোফাইল, মাল্টি অ্যাসেটও আছে, হাইব্রিড আছে, মাল্টি অ্যাসেট আছে, মাল্টি অ্যাসেট আর হাইব্রিড ফর দা যারা একদম সেফ ইনভেস্ট করতে চান, আমরা করাই। বাট এখানে আমি হাই রিস্ক, যেটা হিস্টোরিক্যাল স্টেবিলিটি আছে, যে এখানেও রিস্ক থাকে, আর এখানে ইকুইটি টু ডেট রেশিওটাকে ভাগ করে দেওয়া হয়েছে, কতটা ইকুইটিতে থাকে আর কতটা ডেটে থাকে। আর কিছু কিছু জায়গাতে তো আপনার গোল্ড, মানে যেটা আপনারা চান গোল্ড সিলভার, সেগুলোও থাকে। আশা করি যে এতগুলো স্লাইডের মধ্যে আমি বোঝাতে পেরেছি যে এই যে এখনকার এই বাজারে বিনিয়োগ, 5 লাখ টাকা বিনিয়োগ করলে আপনি কত পৌঁছাতে পারবেন। আমি এই 12, 15, 18টা আমি কিন্তু জাস্ট বোঝানোর জন্য বুঝিয়েছি। যদি আমরা চাই, বা যদি এরার অফ জাজমেন্ট তো থাকেই, বা যদি ঠাকুরের আশীর্বাদে আমরা ঠিক হই, উই ক্যান অ্যাচিভ 30% অলসো। কেন, কিন্তু বাজার করে দেখিয়েছে, কি বাজার তো করিয়ে রেখেছে। স্মল ক্যাপ তো আর আমি চালাই না, রাত চালায় না, বা কেউ চালায় না ভারতবর্ষের, জাস্ট কন্ট্রিবিউটিং টু দ্য ইন্ডিয়ান ইকোনমি, রিমেম্বার দ্যাট। আপনি কিন্তু এই সেক্টরগুলোর পার্ট হতে চলেছেন। মিডিয়া হাউস, কনজিউমার ডিউরেবলস, কোলগেট আমরা ইউজ করি না, আমুল আমরা ইউজ করি না, এক্সওয়াইজেড, তাদের স্টক হোক কি না হোক, আপনি ইন্ডিয়ান ইকোনমিতে এই যে প্রত্যেকটা 1,000 টাকা, প্রত্যেকটা যে ঘরের ঘরের 1,000 টাকা যে পৌঁছাচ্ছে, ইস জাস্ট অল কন্ট্রিবিউটিং। এই যে আপনি গাড়ি চড়ছেন, একজন যদি 25, এই ফরচুনারটা খুব সুন্দর কিনেছো তুমি, ওই ফরচুনারটাও কিন্তু আমাদের টাকা দিয়ে কেনা হচ্ছে। কেন, যতক্ষণ ফরচুনার ম্যানুফ্যাকচার হবে না, যতক্ষণ ফরচুনারের পার্টস আসবে না, রেডি আসবে না, তাদের যারা বানাচ্ছে তাদেরকে আমি টাকা, শ্রমিকদেরকে টাকা দেবো না, হাউ উইল দ্যাট ফরচুনার ডেলিভার টু ইউর হাউস? আমার টাকা, আমাদের টাকা, সবার টাকা কিন্তু ইন্ডিয়ান ইকোনমিতে যাচ্ছে, ইউ আর পার্ট অফ দিস ইকোনমি। যেখানে আপনি যেটাকে ভাবছেন যে আমার টাকা চোট হয়ে যাবে, আপনার কিন্তু গোল, যেটা আপনার গোল বা যেটা আপনার রিটায়ারমেন্ট প্ল্যান, সেটা কিন্তু ফলস হোপ খাচ্ছে। টাকাটা আপনার পড়ছে, যে জিনিসটাকে আপনাকে গ্রোথে অংশগ্রহণ করতে হবে। থ্যাংক ইউ। এরপর যেটা ডিটেল চার্ট অ্যানালিসিস রাজ করবে। তো আশা করি কৌশিক তো থিওরিটিক্যাল পার্ট প্রত্যেকবারের মতো বুঝিয়ে দিল। আমার এখানের পার্ট হচ্ছে সিম্পল জিনিস, একটু আগের পাস্ট ডেটা নিয়ে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, প্লাস কিছু মাইন্ডসেটের রিয়েলিটি অফ দ্য লাইফ নিয়ে আমি কোয়েশ্চেন করবো আপনাদেরকে, আপনারাই অ্যান্সার দেবেন ভিডিওর মধ্যেই, নিজেকে একটা সেলফ কোয়েশ্চেন করবেন, অ্যান্সার পেয়ে যাবেন। অ্যান্ড তারপরে কমেন্টসগুলো পড়বো। বাই দ্য ওয়ে, যদি আপনারা কেউ টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকেন, নিচে ফ্রি অফ কস্টে লিঙ্ক দেওয়া আছে, আপডেটসের জন্য জয়েন করতে পারেন। অ্যান্ড মনে করেও স্টক মার্কেট রিলেটেড বা পোর্টফোলিও রিলেটেড কোয়েশ্চেন থাকলে নিচে কমেন্ট করবেন। প্রত্যেক ভিডিওতে 4-5টা করে কোয়েশ্চেনের অ্যান্সার আমি দিয়ে থাকি, এই ভিডিওর নিজের কমেন্ট বক্সের যে কমেন্টগুলো আসবে পরের ভিডিওতে অ্যান্সার পেয়ে যাবেন। তো চলুন, তো কৌশিক খুব ভালো বুঝিয়েছে আজকে, তেমনি আমার বোঝানোর মতো কিছু নেই, বাট আসল যে টপিক একটু একটু করে ভাগ করে নিই। এখনকার এই বাজারে 5 লাখ টাকা বিনিয়োগ করলে সামনে 5 বছরে কত হওয়া সম্ভব? ফার্স্ট অফ অল হচ্ছে এখনকার এই বাজারে, এইটা আমি ভাগ করে নিই। এখনকার এই বাজারে, এবার এখনকার বাজারে কোথায় ইনভেস্ট করা উচিত আমার কি মনে হয়, যেহেতু ইন্ডাইসেস এর ব্যাপারে আমি বলবো, তো ওটা লিগালি আমি বলতে পারবো, পাবলিকালি তো কোনো প্রবলেম নেই সেটাই। তো এখন নিফটি যদি দেখেন, আপনাদেরকে একটা ফার্স্ট কোয়েশ্চেন যদি করি, নিফটি এখন লাইফ হাইতে আছে না লাইফ লোতে আছে? বাজার যেটা নর্মাল আমাকে রিপ্রেজেন্ট করছে অল ওভার ওয়ার্ল্ডে,
ইন্ডিয়ান মার্কেট নিফটি 50 লাইফ হাই না লাইফ লো? আপনি বলবেন কি রাজধানীটা তো লাইফ হাইতেই আছে, অল টাইম হাইতেই আছে, হ্যাঁ কি না? 26,000-এর কাছাকাছি মোটামোটা আছে, কিন্তু আমার সেন্টিমেন্টস, বাজারের সেন্টিমেন্টস মনে হচ্ছে যেন লাইফ লোতে আছে, যেমন নিফটি যেন 20,000-এ চলে এসছে। কেন? বিকজ আপনারা তো নিফটি 50 দেখেন, বাট নিফটি 50-র একটা স্টকও কেনেননি। আপনারা কিনছেন স্মল ক্যাপ সেগমেন্ট বা মাইক্রো ক্যাপ সেগমেন্টের দূর দূরান্ত 500টা স্টকসের 500 নম্বর স্টকসের পরের স্টকগুলো, নর্মাল স্টকস গুলো কিনেছেন, ছোট ছোট স্টকস। ধরুন আপনারা সুজলন কিনেছেন, ধরুন আপনারা ইন্ডিগো কিনেছেন, ধরুন আপনারা কেইনিস টেকনোলজিস কিনেছেন, এক্সেট্রা, এইগুলো কিনেছেন, যেগুলো স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ সেগমেন্টের মধ্যে কিছু কিছু পড়ে। কিন্তু আপনারা দেখেন লার্জ ক্যাপ বা নিফটি 50, সেরকম দেখলে তো হবে না। তো ওই জন্য সেন্টিমেন্টস ডাউন সবার, বিকজ স্মল ক্যাপ দেখুন, এই স্মল ক্যাপের চার্টে যদি দেখছি, স্মল ক্যাপ এই অল টাইম হাই থেকে, অল টাইম হাই 2024, এই যে অল টাইম হাই আছে 18,500-এর ওপরে, তো এইটা থেকে এখন কারেন্টলি 16,120, 14 to 15% এখন অল টাইম হাই থেকে ডাউন। কত? 14 to 15% অল টাইম হাই থেকে ডাউন। তাই জন্য 14 to 15% ইন্ডাইসেস লেভেল, ইন্ডেক্স লেভেলে ডাউন। স্টকস, এক একটা ইন্ডিভিজুয়াল স্টক যেগুলো ভুলভাল আপনারা ফেসে গেছেন, আরবিএনএল, আইআরএফসি, বারবার বারণ করেছিলাম আমরা, পরে আমাদের কথাটা রিয়েলাইজ করেন, আগে কেউ গুরুত্ব দেন না, আমাদের কিছু ফারাক পড়ে না, আপনাদেরই লস হয়। তো 30-40% করে দেখবেন, অ্যাটলিস্ট 20% লস তো সবার আছেই। সেই সব পিএসইউ স্টকস যেগুলো ইউটিউব দেখে র্যান্ডামলি আপনারা কিনেছেন, সবাই বলছিল কিনতে, আমরা বলছিলাম না কিনবেন না, তো এখন রিয়েলিটি দেখতে পেলেন। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1 হয়ে গেল। তো আমাদের সেন্টিমেন্টস যেহেতু আমাদের যেখানে অল টাইম লোতে আছে, সেখানে আমরা সবসময় একটা কথা বলি, ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স। যখন আমার ভয় লাগছে যে মার্কেট সত্যি রিটার্ন দেবে তো, ইনভেস্ট করছি আদৌ ফ্রুটফুল হবে তো। দেখুন আমরা করি সবসময় কিন্তু 10 বছরের ভেবে, আমরা এখন করার কথা বলি, আমি যদি সবাইকে বলি যে 10 বছরের ভেবে করছেন, যদি 5% 10% কাল মাইনাস হয়ে যায়, সবাই বলে না না না, সেটা তো আমি জানি আগে থেকে, বাট আমি প্যানিক করবো না। বাট যখন 5% 10% না, 5 টাকা ডাউন হয়ে যায়, একটা 3,000 টাকার এসআইপি কেউ করছে, 3,000 টাকা প্রথম এসআইপি করার পর 5 টাকা বা 50 টাকা ডাউন হয়ে যায়, তখনই আমাদের কাছে কোয়েশ্চেন আসা শুরু করে, স্মল ক্যাপটা ঠিক আছে তো? এই স্মল ক্যাপটা একটা দিন 2-2.5% ডাউন হওয়ার জন্য, ইন্ডেক্স লেভেলে ডাউন মানে সব জায়গাতেও ডাউন, কোনো ভগবান এসে ওখানে আপওয়ালা কোনো স্মল ক্যাপ ফান্ড দিতে পারবে না, মানতে হবে। এখানে আপনাকে মাইন্ডসেট শুড বি লাইক দিস, এখানে আপনার মাইন্ডসেটটা কেমন রাখতে হবে, আমি একটা 5 টাকা চিপসের প্যাকেটটা আজকে আমি 4 টাকায় কিনছি, পাচ্ছি আমি সিম্পল। হ্যাঁ, 5 টাকা চিপসের প্যাকেটটা যদি আমি 6 টাকায় পেতাম, আমি কালকে 5 টাকায় কিনেছি, তো আমার 1 টাকা করে প্রফিট দেখাচ্ছে, 6 টাকা যদি দেখায় আজকে, হ্যাঁ কি না দেখাচ্ছে। কিন্তু আমার টার্গেট কবে? 10 বছর পর যখন 20 টাকা হবে তখন বাঁচবো, মানে 5 টাকায় কিনছি, 20 টাকা মানে 4 গুণে আমি বেচবো। ঠিক আছে, আপনারা দেখতে রাজি? এখনই আমি 1 টাকা করে প্রফিট দেখবো, দেখে 6 টাকাতে আমি আবার কিনবো, 6 টাকায় কিনে 20 টাকা বেচা মানে কি 4 গুণ প্রফিট হবে না, এখানে 3 গুণ 3.5 গুণই প্রফিট হবে মোটে। এইটা সবসময় ভাবুন যে এবার যদি চিপসের প্যাকেটটা 4 টাকায় পাই, 1 টাকা করে এখনের জন্য শর্ট টার্মে মাইনাস দেখাবে কিছু দিনের জন্য, কিন্তু এই 4 টাকার ইউনিটটাই কিন্তু যখন 20 টাকায় বেচবো লং টার্মে 5 গুণ প্রফিট দেবে, 4 গুণ না, উল্টে 1 গুণ এক্সট্রা 5 গুণ প্রফিট দেবে। তো ওই জন্য লং টার্মের জন্য এখন শর্ট টার্মে লস দেখাটা খুব ইম্পর্টেন্ট। কথাতেই আছে যে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়, তো এখন একটুখানি গ্রিড আপনাকে হারাতে হবে। ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেমনি আছে, আপনার যদি ভয় লাগছে, ফিয়ার হচ্ছে, তখনই ঠিক টাইম ইনভেস্ট করার। এখানে কৌশিক একটা সুন্দর চার্ট সেকেন্ড আমাদের স্লাইডে আছে, এখানে কি দিয়েছে যে দেখুন স্মল ক্যাপ প্রত্যেকবার দেখুন এই যে মাইনাস দিয়েছেন, 2018-তে -26%, 2019-এ -7%, তারপরে দেখুন পরের দুটো বছর, দেখুন পরের দুটো বছর কিউমুলেটিভ শুধু ইন্ডেক্স লেভেলে 100% হয়, 21, 26 আর 62, অলমোস্ট 100%-এর কাছাকাছি ইন্ডেক্স লেভেলে হয়, তার মানে 2 বছরের ডবলের কাছে। এখানে দেখুন 11% আর 1%, দুটো বছর মিলিয়ে অনলি 12% মতো। পরের বছর দেখুন 3 নম্বর বছরে পুরোটা মেক আপ করে দিয়েছে, 58% অলমোস্ট। এখানে দেখুন -2%, দেখুন এই বছরের মেক আপ তো দূরের কথা, পরের 2 বছর দেখুন 48 আর 27, অলমোস্ট কত, পুরোপুরি 75%-এর কাছে, 65 না 75 এরকম অ্যাপ্রক্সিমেটলি হবে, ইফ আই এম নট রং, 75% 2 বছরে, উইচ ইজ ভেরি গুড। তো ওই জন্য 1 বছর এখানে মাইনাস দেখতে পারেন, কিন্তু এই পরের 2 বছরে দেখবেন 75%, তাহলে 3 বছরে কিউমুলেটিভ করে যদি দেখেন আপনার 25%, 22% সিএজিআর দিয়ে বেরিয়ে গেল। ঠিক আছে, তো ওই জন্য আপনাকে বারবার মার্কেট টেস্ট করবে, পেশেন্সের টেস্ট করবে, যে আপনি যাতে মার্কেট থেকে বেরিয়ে যান, ইজি মানি না যেন না পেতে পারেন, নর্মাল মানুষরা যেন তাড়াতাড়ি বড় লোক না হয়। আপনারা যেটা ফার্স্টে সিদ্ধান্ত নিয়েছিলেন 10টা বছর, দেখি না সব জায়গাতে এফডিতেও তো 10টা বছর দিতে হয়, 5টা বছর দিতে হয়, তো আমি এফডি থেকে আমি ডবল হওয়ার জন্য 10টা বছর 12টা বছর দিতে পারছি, আমি কেন এখানে দিতে পারছি না?
বিকজ এফডিতে আপনি যদি 6 নম্বর মাসে 10 বছরের জন্য এফডি করে 6 নম্বর মাসে যদি ভাঙান, টিডিএস কেটে অ্যান্ড প্রিমেচুরিটি পেনাল্টি কেটে কিন্তু আপনি লসই পাবেন। যেহেতু ওটা দেখতে পাচ্ছেন না প্রত্যেকদিন, আপনি ওটা বুঝতে পারছেন না। আপনি 6 মাস, এটাও 10 বছরের জন্য করছেন, বাট 6 নম্বর মাসে গিয়ে বলছেন মাইনাস আছে কেন? তাহলে এটাও তো লসই হতে বাধ্য। কেন আপনাকে কে হন আপনি মার্কেটে যে তাড়াতাড়ি আপনাকে প্রফিট দেবে? আপনার জন্য তাহলে ফিক্সড বন্ডস আছে না এফডি আছে, ডিবেঞ্চার্স আছে, আমরা সেগুলো আছি, আপনি কন্ট্যাক্ট করুন, আমরা করিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? তো মাইন্ডসেট শুড বি একটু লং টার্মের জন্য, নাহলে শর্ট টার্মের জন্য এইসব না। এবার আমরা দেখি যে 5 বছরের সেগমেন্টে কেমন কি আমাদের রিটার্নটা আমাদের এসছে এর আগে। তো এখনের জন্য, এখন যদি আমি বলি মার্কেটে কোন সেগমেন্টে ইনভেস্ট করা সব থেকে ভালো সময়, যেটাতে সব থেকে বেশি ফিয়ার আছে, গ্রিড নেই, সেটা হচ্ছে স্মল ক্যাপ। কোনো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, বাট স্মল ক্যাপ। এবার স্মল ক্যাপেও ইনভেস্ট করার একটা তালিকা আছে, ধরন আছে, সেটা আমি এরপরে ডিসকাস করব। তো ফার্স্টে আমি যদি যাই এখানে মোটামুটি লামসামে ক্লিক করি। লামসামে ক্লিক করলে কেউ ধরুন আপনাকে 5 বছর আগে, 5 ইয়ার্সের জন্য বলছি, একটা ভিডিও করছি তাই জন্য 5 ইয়ার্স এগো কেউ ইনভেস্ট করেছে, অ্যান্ড এখানে অল ইকুইটি ক্লিক করছি, 10 লাখ ইনভেস্ট করেছে, 5 বছরের জন্য 10 লাখ টাকা ইনভেস্ট করেছে। তো এখানে দেখুন 10 লাখ টাকাটা 5 বছরের মধ্যে অনলি 5 ইয়ার্সে কিন্তু কোনো জায়গায় কিচ্ছু হয় না, কিন্তু এখানে 5 ইয়ার্সে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, যেটা কৌশিকের যে স্লাইডেও ছিল, প্রথম ফান্ডটা 10 লাখ টাকা বানিয়েছে, 38 lakhs, অলমোস্ট 30% সিএজিআর। তারপরে কোয়ান্ট স্মল ক্যাপ, খুব প্রচলিত ফান্ড, 10 লাখ টাকাটা 35 লাখ, এরকম করে বানিয়ে দিয়েছে। এবার এখান থেকে, এই স্লাইড থেকে দুটো জিনিস বোঝার আছে। একটা হচ্ছে কোয়ান্ট স্মল ক্যাপ, যদি কেউ এরকম র্যান্ডামলি যে জিজ্ঞাসা করেন, আমি যদি বলে দিতাম কোয়ান্ট স্মল ক্যাপ, তখন ধরুন ভালো দিচ্ছিল অ্যান্ড ভালো দিয়েওছে বলে এত টাকা হয়ে গেছে। কিন্তু এখন যদি বলি আপনাকে কোয়ান্ট স্মল ক্যাপ রেকমেন্ড করছি, আপনি আমাকে বলবেন ইউ আর দ্য ওয়ার্স্ট ফিনান্সিয়াল অ্যাডভাইজার এভার, বিকজ আপনি নিজে থেকেই কোয়ান্ট স্মল ক্যাপ নেবেন না, আমি বারণ করে গেছি এত বলে। এখন নেবেন কোয়ান্ট স্মল ক্যাপ, তাহলে দিয়ে দিচ্ছি, বলবেন না আমি চাই না এখন। তাহলে এখান থেকে আপনি নিজেই কোয়েশ্চেন করুন নিজেকে যে ফান্ডটা চেঞ্জ করতে হয় হ্যাঁ কি না। তো কোয়ান্ট স্মল ক্যাপ এক সময় ভালো ছিল, এখন আপনি নিজেই কিন্তু নেবেন না, আমি দিলেও আপনি নিতে চাইবেন না। তো যদি আপনার কোয়েশ্চেন করুন যে কোয়ান্ট কি নেবো, দি অ্যান্সার ইজ যদি নো হয় যে আমি নেবো না, তাহলে আপনার কাছে উত্তর আছে যে একজন যে ভালো আমাকে প্রজেকশন 29% করে আমার সিএজিআর সত্যিকার রিয়েল রিটার্ন দিয়েছে, সেটাকে আপনি এখন নিচ্ছেন না কেন? আপনি নিজে জানেন কোয়ান্ট এখন পারফর্ম করবে না সামনের দিনের জন্য, অ্যাটলিস্ট সামনে 2 বছর আমাদের রিসার্চ অনুযায়ী। তার মানে এখান থেকে আপনি নিজে থেকে, আপনার মনই বললো যে ফান্ড তাহলে চেঞ্জ করতে হবে, কোয়ান্ট তাহলে পোর্টফোলিওতে থাকলে আমাকে চেঞ্জ করতে হবে। একই ফান্ড সারা জীবনের জন্য হয় না কখনো। তো এটা একটা নাম্বার 1 বুঝতে পারলেন। নাম্বার 2, এই যে আনরিয়েলিস্টিক রিটার্ন, এটাকে আমি বলি 30% সিজিআরটাকে সারা জীবন পাওয়া যায় না। এই 30%টাকে আনরিয়েলিস্টিক হিসেবে ধরুন, সারা জীবন হয়তো পাবেন না, আপনারা 15% 16% সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। কেন আনরিয়েলিস্টিক? বিকজ করোনার আগে আপনারা অনেকে স্টক মার্কেট ব্যাপারটা জানতেনই না, এক্সপ্লোর করেননি। করোনার পরে জিনিসগুলো এক্সপ্লোর করেছেন, অনেক আপনার মতো ইনভেস্টর ঢুকেছেন, ইনফ্লো বেড়েছে। তো আমরা এখানে স্লাইডটা নিচে গিয়ে ফার্স্ট পেজের জায়গায় 5th পেজে চলে যাই, গিয়ে 15% দেখুন ওয়ালা অনেক ফান্ড আছে, 15, 15.5, এইরকম করে 5 বছরে আপনি এক্সপেকটেশন রাখুন যে এরকম ভালো ভালো ফান্ড সিলেক্ট করলে ঠিকঠাক মডিফিকেশন সুইচ করলে আসতে পারে। ধরে নিন 10 লাখ টাকাটা 20 লাখ, 21 লাখ, 19 লাখ এরকম, মানে 5 বছরে ডবল, যেটা আমার টার্গেট থাকে। 10 বছরে 4 থেকে 5 গুণ, এটা খুব ভালো রিটার্ন মানা হয়, 10 বছরে 4 গুণ বা 5 বছরে ডবল। ঠিক আছে, এইবারে 1 মিনিট। হ্যাঁ, এবারে আমি কি বলছি, আজকে আমি যে বললাম যে স্মল ক্যাপটা যেহেতু এখন ডাউন আছে, আপনি ফায়দা নেওয়ার জন্য উল্টে ইনভেস্ট করতে পারেন। আপনারা অনেকে কি করতে পারেন, স্মল ক্যাপে গিয়ে এখন ইনভেস্ট করে দেবেন র্যান্ডামলি। কিন্তু এখানে একটা বিষয় আছে, যদি আপনি স্মল ক্যাপ এই ডাউনটা দেখে অবশ্যই ইনভেস্ট করার জন্য ঠিক সময়, আমি কি বলছি, লার্জ ক্যাপ বা মিড ক্যাপের থেকে এখন বেশি ভালো সময় স্মল ক্যাপে সস্তায় পাচ্ছেন আর কি। তো এর জন্য আপনি যদি আজকে এখানে 10 লাখ টাকা একবারে ইনভেস্ট করে দেন, অ্যান্ড এরপরে আরো স্মল ক্যাপ পড়ে, তাহলে আপনি কি আরো বেটার অপরচুনিটি মিস করলেন। এরপরে যদি 10 লাখ টাকা 11 লাখ দেখালো, অ্যান্ড এমন একটা রিসেশন আসলো যে আনুয়ালে 5 বছরেই 11 লাখটা 6 লাখে নেমে গেল, আর 5 বছরে উঠলোই না, 6টা 7-এ 6, 7, 8-এই ঘুরে বেড়ালো, তাহলে আপনি আপনার রিটায়ারমেন্টে ভুগবেন। এই জিনিসটা অতটা সোজা না। আমার যদি মেইন চ্যানেলটা রাজ কর্মকার আমার নামে যে চ্যানেলটা আছে, ওটা সার্চ করতে পারেন, জুড়তে পারেন আপনারা। ওই চ্যানেলে আমরা রিসেশনের ব্যাপারে, আমাদের রিসার্চ বা অ্যানালিসিসের ব্যাপারে, লং টার্ম অ্যানালিসিসের ব্যাপারে বলি যে 2027টা আমাদের ফিশি লাগছে, যদিও ওটা আমাদের নিজস্ব অ্যানালিসিস ফর আওয়ার ক্লায়েন্টস বা কিছু, আপনারা নিজেরা রিসার্চ করে নিজেদের মতো রিসার্চ অনুযায়ী করবেন, কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না। কিন্তু এগুলো যদি সুইচ না করা হয় বা একই ফান্ডটা কোয়ান্টের মতো চেঞ্জ না করা হয়, যেটা আজকে ভালো সেটা পরে বাজে হয়ে যেতে পারে, তাহলে কিন্তু ড্রডাউন আপনার আসতে বাধ্য।
এই 10 লাখ টাকাটা 11 লাখ 12 লাখ এখন দেখে নেবেন, বাট পরে 12টা কিভাবে 14 করতে হবে, 14টা কিভাবে 20, 5 বছর ডবল করতে হবে, এই জিনিসটা আপনাদের পেশেন্স থাকবেই না। 5 টাকা মাইনাসে আপনারা ভয় পান, 2 লাখ টাকা মাইনাস কি, 12টা যখন 6 লাখ হবে, 6 লাখ মাইনাস দেখলে তো আপনি মার্কেট ছেড়ে বেরিয়েই যাবেন, অত অব্দি থাকবেনই না আপনি, সেটা 110% শিওর। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবারে লাস্ট আমি কোশ্চেনে যাওয়ার আগে জাস্ট আমি বলবো যে আপনারা যদি আমাদের অ্যাজ আ ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিতে চান, আপনি ব্যাংক থেকে করছেন, কোনো প্ল্যাটফর্ম থেকে করছেন, কোনো ব্রোকার থেকে করছেন, আমাদেরও ব্রোকার থেকেই করতে হবে। ইন্ডিয়ার যে নাম্বার 1 ব্রোকার আছে এনজে ওয়েলথ, আপনারা সার্চ করে দেখতে পারেন গুগলে। আমাদের এনজে নামে আমাদের বাজার নিজস্ব মিউচুয়াল ফান্ড আছে, এনজে ফ্লেক্সি ক্যাপ, এনজে ইএলএসএস, এনজে ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড, এনজে আরবিট্রাজ ফান্ড, এগুলো আছে। তো এনজে একটা শুধু ব্রোকার না, একটা এএমসি। এখানে নাম আর লাইসেন্স নাম্বার আমার লেখা থাকবে। এটা দিয়ে আপনি কি করতে পারেন, আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার বানাতে পারেন। যেখানে ব্যাংক ফ্যাংকে যা এক্সপেন্স রেশিও দিচ্ছে সেম এক্সপেন্স রেশিও, বিকজ এটা এএমসি নির্ধারিত করে, আমাদের এক্সট্রা কিছু দিতে হয় না, এক্সট্রা কোনো সাবস্ক্রিপশন ফিজও নেই। সেম জায়গাতে যদি আপনি আফটার ইনভেস্টমেন্টের কোনো রিসার্চ না পাচ্ছেন, কখন সুইচ করতে হবে না করতে হবে, সামনে দিয়ে ফোন আসছে না, বাইচান্স আপনি রাস্তাঘাটে কিছু হয়ে গেলে নমিনিকে জানানোর কেউ নেই, ট্রান্সমিশন প্রসেসে হেল্প করার কেউ নেই, আমরা অ্যাটলিস্ট আছি। আমাদের অফিসটা নমিনিকেও চিনিয়ে যাবেন, সারা জীবনের জন্য টেনশন ফ্রি। প্লাস আমরা ইয়াং ব্লাড, খাটতে রাজি আছি, আর আমাদের সারা জীবন একবার আসলে 40-50 বছর অ্যাটলিস্ট উই ক্যান সার্ভ। ঠাকুর আশীর্বাদ থাকলে 50 ইয়ার্স আমরা আপনাদেরকে সার্ভ করতে পারবো। জাস্ট যদি কেউ ইনকেস লাইসেন্স নাম্বার ভেরিফাই করতে চান আমাদের, আমি জাস্ট বলে দিচ্ছি একবারে, এখানে অ্যামফির ওয়েবসাইটে যাবেন, গিয়ে জাস্ট সার্চ করবেন এখানে ARN 300613, লোড হবে, লোড হয়ে দেখুন চলে এলো রাজ কর্মকার 300613 অ্যান্ড আমাদের সব ডিটেলস। তো আমরা ভ্যালিড কিনা এটা চেক করলেন, ঠিক আছে, তারপরে আমরা সেই হিসাবে স্টার্ট করলাম। যাই হোক, আশা করি আপনারা যারা যারা এখনো বুঝতে পারছেন না, 2-3 বছরের পরে তার মধ্যে বুঝে যাবে। আচ্ছা, এবার কিছু কোয়েশ্চেন্সের দিকে যাই, কোয়ারিজের দিকে যাই। আপনাদের কিছু থাকলে নিচে কমেন্ট করতে পারেন। রাজা, তোমার সঙ্গে জুড়তে গেলে কি কি ডকুমেন্ট পাঠাতে হবে প্লিজ বলে দিও। যদি অনলাইনে কেউ করতে চান, অনলাইনে ডিলে হয় 2 to 3 মান্থস মিনিমাম স্টার্ট হতে। তো অনলাইনে আমাদের ফোন করতে হয়, ফোন করে প্যান কার্ডের ছবি, আধার কার্ডের ছবি, ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার, এই 4টে পাঠাতে হয়। যেদিন পাঠাবেন, পাঠিয়ে রাতে ফোন করবেন, আমরা ফোনে থাকতে থাকতে স্ক্রিনশট তুলে নেবো অ্যান্ড অ্যাকাউন্ট ওপেনিং টিমকে পাঠিয়ে দেবো। 2 to 3 মান্থসের পর আমরা এক্সেল শিট বানিয়ে আমরা ইনভেস্টমেন্ট স্টার্ট করবো। মিনিমাম কিন্তু বলছি 4-5 মাসে লাগতে পারে। যদি অফলাইনে হয়, অফলাইনে ডিসকাশন, গোল ডিসকাশনের পর দিনের দিন অ্যাকাউন্ট খুলে যাবে, তারপরে উইদিন 1 to 1.5 মান্থস আমাদের ইনভেস্টমেন্ট স্টার্ট হয়ে যায়। এটা হচ্ছে আমাদের প্রসেস। তো অফলাইনে এসে ফার্স্টে প্রেফারেবল সেটাই যে আপনি এসে একবার ডিসকাস করুন আমাদের সাথে। স্যার, আমি একজন মহিলা সিনিয়র সিটিজেন, খুব অল্প আয় করছি, আমি কি আপনার কাছ থেকে ট্রেডিং শিখতে পারি? তাহলে কিভাবে কি জানান, উপকৃত হব। ট্রেডিং আমাদের অ্যাকচুয়ালি শেখার এখন কিছু নেই, বাট শেখানোর জন্য আমরা ইনভেস্টরদের সবসময় চাই যে আমরা শুধু রিসার্চ করছি এটা না, আপনারাও মার্কেটে কি চলছে আপনারা আপডেটেড থাকবেন। এর জন্য ফর দ্য ক্লায়েন্ট পারপাস, যারা যারা আমাদের ক্লায়েন্ট আছে, ইনভেস্টার্স আছে, তাদের এডুকেটেড রাখার জন্য আমরা প্রত্যেক মাসে একবার বা প্রত্যেক 2 মাসে একবার আমরা উইকেন্ডে করে আমরা ক্লাসেস রাখি কিছু ম্যাক্রোজের উপর এন্ড মার্কেটের উপর, সেটা থেকে আপনি শিখতে পারেন। এক্সট্রা টাকা নিয়ে আমাদের শেখার মতো আমাদের টাইম নেই, তাই জন্য আমরা কিছু করাই না। যেহেতু অনেক টাকার রেসপন্সিবিলিটি আমরা ম্যানেজ করতে হয়, সেই ইস্যু আমাদের জন্য পসিবল হয় না এখনের জন্য, আগে হতো। নমিনি পরিবর্তন করা যায় কি? 100% করা যায়। নমিনি পরিবর্তন না করলে কি করে হবে? এখন যেমনি আমার নমিনি আমার মা আছে, পরে ধরুন আফটার 10 ইয়ার্স আমার ধরুন বিয়ে থাওয়া হবে, তখন আমি আমার ওয়াইফকে ধরুন করতে চাই বা আমার ছেলে মেয়েকে করতে চাই, তো এটাতে একটা করতেই হবে। তো নমিনি চেঞ্জ এনি টাইম করা যায়, একটা ওটিপির ব্যাপার, আপনি ওটিপি নিয়ে আমরাও করে দিতে পারি, আপনি নিজেও করে নিতে পারেন। বা যদি কেউ নিজে থেকে করতে চান তাহলে আপনার ব্রোকারও আপনাকে হেল্প করে দিতে পারে বা আপনিও করে নিতে পারেন। বাস মাঝে মাঝে সার্কুলারগুলো আসলে ওগুলো পালন করবেন, নাহলে কিন্তু আপনার ফোলিও কি হয়ে যাবে, আনরেজিস্টার্ড হয়ে যেতে পারে ফোলিও, অ্যান্ড টাকা তোলার সময় রিডিমে প্রবলেম হবে। 13,000 টাকা স্মল ক্যাপ এবং মিড ক্যাপে 50-50 অ্যালোকেশন আছে। 15-16 বছরে 1 crore কি পসিবল? হলে প্লিজ একটু বুঝিয়ে দিও। 100% পসিবল যদি স্মল অ্যান্ড মিড ক্যাপে থাকে, যদি ঠিকঠাক অ্যালোকেশন করা, যদি ঠিকঠাক রেজিস্ট্রেশনটাকে ধরে মডিফাই করা যায়, তাহলে পসিবল। অ্যান্ড যদি স্কিপ না হয় তাহলে পসিবল, বাট আমি জানি না কোন স্মল ক্যাপে আছে কোন মিড ক্যাপে আছে অ্যান্ড ঠিকঠাকভাবে আপনার নলেজটা কেমন। তো এরকম যদি আপনি কন্টিনিউ করে যান হয়তো ঠিকঠাকভাবে পসিবল হয়ে যাবে। কিন্তু মাঝে মাঝে যখন স্টক মার্কেট বাজে থাকবে গোল্ডে শিফট করতে হবে, মাঝে মাঝে কোনো সেক্টরাল ডিফেন্স বাড়া থাকবে ডিফেন্সে শিফট করতে হবে। ওরকম করে হলে আপনার এই সেম অ্যামাউন্টেই হয়তো 15-16 বছর না হয়ে 13,000 টাকা করে হয়তো আপনার 10 থেকে 12 বছরের মধ্যে হয়ে যাওয়া সম্ভব। মাঝে মাঝে স্টেপ আপ করে তারপর পুশ করে লামসাম করে এরম ভাবে, রাইট?
তো যদি আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে রাখতে চাইছেন, একবার লাস্টে বলে দিই 7003684863। আমি বলছি বলে এটা আমার নাম্বার পার্সোনাল। রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করতে পারেন, এনি ডে, সানডে ছাড়া। আমার সাথে ডিরেক্টলি কথা বলার জন্য কথা বলে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করে স্টার্ট করতে পারেন। কেউ ফোন করবেন না যে কোন ফান্ড নেবো না নেবো, ওটা আমাদের কাজ না। সেবির রুলসের আগেনস্টে পরে ওটা আমরা করতে পারবো না। সেকেন্ডলি 6289541836 এই নাম্বারটা কৌশিক যে আগে বললো তাকেও কল করতে পারেন, ব্যাপারটা একই, কোনো প্রবলেম নেই, একই ব্যাপার। আজকের জন্য এইটুকুই রাখছি। যারা যারা আপনার ফ্রেন্ড আছে, কালিগস আছে, যাদের সাথে স্টক মার্কেট ডিসকাস হয়, তাদের সাথে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কোনো কমেন্ট থাকলে যেটা আমি পরের ভিডিওতে আমি ফিচার করতে পারি। অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেলে নতুন হন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।